স্টুডেন্ট, আজ আমরা ত্রিকোণমিতি থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব। অঙ্কটা হলো একটা বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। এই প্রশ্নটার সমাধান করতে গিয়ে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণের যে সম্পর্কের যে সূত্র আছে সে সূত্রটা আমরা ইউজ করব। সূত্রটা হলো এস ইকুয়াল টু আর থিটা। এখানে এস বলতে বৃত্তচাপের দৈর্ঘ্য বোঝাচ্ছে, আর বলতে বৃত্তের ব্যাসার্ধ, আর থিটা হলো বৃত্তীয় পদ্ধতির এককে এস বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ। তাহলে এখানে কি হচ্ছে, আর এর মান আমাদের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। ব্যাসার্ধ ইকুয়াল টু এস বাই থিটা, বা আর ইকুয়াল টু এস ডিভাইডেড বাই থিটা। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ লিখলাম। এবার আমরা এই থিটার মান বের করতে হবে, কেননা এখানে থিটা এর মান 63 ডিগ্রি, এটা ষষ্ঠিক পদ্ধতির মানে দেওয়া আছে, এটাকে আমাদের বৃত্তীয় মানে বের করতে হবে। তাহলে আমরা সেটা আগে করি। থিটা ইকুয়াল টু 63 ডিগ্রি সমান সমান, এটাকে যদি আমি বৃত্তীয় মানে নিয়ে যাই তাহলে 180 ডিগ্রিতে হয় পাই রেডিয়ান। তাহলে 63 ডিগ্রিতে কত রেডিয়ান হবে, এটা রেডিয়ান এককে আমি লেখার চেষ্টা করছি। এবার আমরা পাই এর মান বসিয়ে রেডিয়ানের সাংখ্যমান বের করব। তাহলে পাই এর বদলে লেখা হলো 22/7 ইন্টু 63 নিচে 180, এইটা রেডিয়ান। 7টা কাটাকুটি হলো, 9 হলো, তারপরে উপরে 22 ইন্টু 9/180, এটা 9 দিয়ে কাটলে 20 হলো। এবার এটা 2 দিয়ে কাটলে 11, নিচে 10। এটাকে রেডিয়ান লিখতে হবে, 11/10 রেডিয়ান। এবার এই সমীকরণে আমরা এস এবং থিটা এর মান বের করে বৃত্তটার ব্যাসার্ধের নির্ণয় করব। তাহলে আমরা লিখছি, অতএব আর ইকুয়াল টু এস এর মান কত আছে, এস এর মান 220 সেমি ডিভাইডেড থিটা এর মান 11/10 ইকুয়াল টু 20। এটা গুণ চিহ্ন দিলে 10 উপরে 11 নিচে, এটা কাটলো 20 হলো 200 সেন্টিমিটার। অতএব বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ 200 সেমি।
এটাই উত্তর স্টুডেন্ট, থ্যাংক ইউ। শর্ট প্রশ্নের সহজ সমাধানের জন্য ফেসবুক পেজ ম্যাথ ইন মাইন্ড ফলো করুন।